তবে আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি, একটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নতুন আইন হচ্ছে, স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটা কম্প্রিহেন্সিভ আইন। সেখানে বলা থাকবে যে কয়জন রোগী দেখবে, কতজন রোগী দেখবে। আমাদের সেন্ট্রাল কমিটি থেকে আসবে, আমরা সেটি চিঠি আমরা অফিসিয়ালি দেবো এবং আমি পার্সোনালি এটা পার্সন সেটি আমি এটুকু আমি পাবেন কি পাবেন না সেটা নিশ্চয়তা তো আমি দেবো না, কিন্তু আমি চেষ্টা করি। এখানে ডাক্তারদের নিয়ে অনেক কথা আসছে। আমারও প্রশ্ন যে একটি ডায়াগনস্টিক সেন্টার বা একটি ক্লিনিক সেটা কিভাবে অবৈধ হয়। আমরা এখন অনেক স্মার্ট বাংলাদেশের গল্প করি সব জায়গায়, এবং যখন এগুলো দেখে বিশ্ববাসী যে একটি দেশ সেখানে এত বড় একটা বড় বিল্ডিং এবং সেটি কোনো রেজিস্ট্রেশন ছাড়া অবৈধ মানে কোনো রকম লাইসেন্স ছাড়া সেখানে অপারেশন চলছে, সেখানে রোগী ভর্তি হচ্ছে, এটি তো কোনোভাবেই ওখানে মিলাতে পারে। অবশ্যই এখানে যেটি অথরিটি আছে, ডিজি হেলথ বা ডাইরেক্টর হসপিটাল অথবা সিভিল সার্জন বা ওখানে আমাদের বিভাগে যে ডাইরেক্টর আছেন তারা দিচ্ছে, আমরাও দিচ্ছি। বিষয়টা হয় কি যে আমাদের স্বাস্থ্য খাতে আমরা কতটুকু করতে পারি একটু স্পষ্ট হওয়া দরকার। সেটুকু আমরা ওষুধের যদি কোনো ভেজাল হয়, মেয়াদ উত্তীর্ণ হয়, ওষুধ যদি পলিথিনে রাখা দরকার সেটি যদি পলিথিনে না রাখে, অথবা ওষুধের গায়ে যে দামটা লেখা আছে এমআরপি তার থেকে বেশি নিলে সেই জায়গায় আমরা কাজ করতে পারি। ডায়াগনস্টিক সেন্টারে কি করতে পারি, সেখানে মূল্য তালিকা টানিয়ে রেখেছি কিনা, মানে আমাদের বিভিন্ন টেস্টে আর পাই হলো যে ওখানে যে রিয়াজেন্ট গুলো সেগুলো মেয়াদ উত্তীর্ণ আছে কিনা, বা এগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। এখন ডাক্তার কত ফি নেবে ওই জায়গায় এখন আমার ওই জুরিডিকশন নেই। ডাক্তার কতজন প্রাইভেট রোগী দেখবে সেই জুরিডিকশন আমার নেই। তবে আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি, একটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নতুন আইন হচ্ছে, স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটা কম্প্রিহেন্সিভ আইন। সেখানে বলা থাকবে যে কয়জন রোগী দেখবে, কতজন রোগী দেখবে। এই বিষয়গুলো এই আইনের যে ড্রাফট সেখানে চলে আসছে। নিশ্চয়ই যখন আইন হবে তখন সীমাবদ্ধতা মানে একটা সীমানা থাকবে, এটা অসীম নয় যে আমি এক বৈঠকে 100 রোগী দেখবো, সেই পর্যায়ে হয়তো বা থাকবে না। পাবনা থেকে যেটি বলা হয়েছে যে আপনার ফ্রিজিং মাস সেটি রাখা হচ্ছে। আমাদের সেই ইনফরমেশনটা দেন যে আমরা তো ডিমের ক্ষেত্রে আমরা করছি, যেখানে আমাদের কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে সেখানে আমরা অভিযান করছি, সেগুলো বের করছি। কিন্তু কেউ মাছের দাম বাড়ানোর জন্য আপনার স্টক করে যদি এভাবে করে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একজন বলেছেন, এটি আমার কাছে খুব মানে নূতন মনে হলো এবং মানে আমি ক্লিয়ার না, যে 25% টাকা সেটা থেকে আপনাদেরকে দিতে হবে। আমি স্পষ্ট করি এটা কোনো সুযোগ দেয়। আপনারা দাবি করেন এবং সেটা আইন প্রণয়নের জন্য সেই যদি এটি আইন প্রণয়ন হয় যে ওখান থেকে আপনাদের দেওয়া হবে, আমার কোনো আপত্তি নেই। এবং এই ধরনের দাবি করাটা আমার কাছে অনেকটাই মনে হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ ক্যাব আপনি যখন কাজ করবেন তখন আপনি যদি অনেক সাংবাদিক আছে যেগুলো আমি বলবো যে যারা ভুয়ো কাজ করে, তারা ইভেন আমাদেরকে চাপ সৃষ্টি করেন যে আমি ওই তথ্যটা দিয়েছি, এখানে আপনি 2 লাখ টাকা ফাইন করেছেন, তার তো 25% আমাকে দেবেন। এটা একদম স্পষ্ট, সেই সুযোগ নেই। ভোক্তা এজ এ আপনি ক্যাবিনেট প্রেসিডেন্ট, আপনি এজ এ ভোক্তা হিসেবে যদি কোনো বিষয় অভিযোগ করেন সেখানে আপনি পাবেন, যদি স্পষ্ট। ইভেন আমি একটা অভিযোগ করেছিলাম, আমি বরিশালে গিয়েছিলাম একসময়, আমার